ভাই আমাদের সামনে দেখি কিছু শরবত বোধহয় রাখা আর পানি আছে, আমরা কি এক্সপেরিমেন্ট করব আজকে? আমরা আজকে বেশ কয়েকটা মজার এক্সপেরিমেন্ট করব। ওকে, তোমার সামনে দেখতে পাচ্ছ যে 3টা গ্লাসে 3 রঙের পানি, একটাতে নীল, একটাতে লাল আর একটাতে সবুজ। আমরা এখন এই গ্লাসগুলোকে টিস্যু পেপার দিয়ে যুক্ত করে দিব। ওকে, তারপর এটা রেখে দিব, অনেকক্ষণ পরে এসে দেখব কি হয়। ওকে, এর ফাঁকে আমরা অন্য আরেকটা মজার খেলা খেলে ফেলবো, তারপর আমরা আবার এখানে ফেরত আসতে পারি। ওকে, তখন দেখব কি হয়। তাহলে আমি একটা টিস্যু পেপার দিয়ে এই প্রথম 2টা গ্লাসকে যুক্ত করে দিচ্ছি, তুমি দেখো কিভাবে যুক্ত করে, তুমিও করতে পারবে। রেডি? টিস্যু পেপারটা আসলে ব্রিজের মতো কাজ করে। হ্যাঁ, ব্রিজের মতো কাজ করবে। এটা কিন্তু একেবারে নরমাল ফেসিয়াল টিস্যু যেটা পাওয়া যায় সেটাই। তো আমি এই যে এটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দিলাম। ওকে, আর পানির মধ্যে দিয়েছো হলো ফুড কালারিং। হ্যাঁ, ফুড কালার দিয়ে আমি এটাকে কালারফুল করে নিয়েছি। এটাও যুক্ত করে দেই, তাহলে এটা এরকম হয়ে থাকুক। ওকে, সো এখানে কিছু একটা ঘটতে থাকবে। ইনিশিয়ালি আমরা এই এক্সপেরিমেন্টটা করছিলাম এবং অলরেডি দেখা যাচ্ছে যে পানি কিন্তু দুইটা কালার মিশে যাচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলতে বলতে বা এক্সপেরিমেন্ট করতে করতে দেখতে পাচ্ছি পানিটা যে ট্রাভেল এখানে করেছে। কিছু পানি, এখানে কিছু পানি, এবং তুমি খেয়াল করলে দেখতে পাবে, আমি যদি এই পাইপটা দিয়ে তোমাকে দেখাই, তাহলে এখান থেকে কিছু পানি এখানে চলে এসে গ্লাসের এই পাশটাতে একটু নীল রং তৈরি করেছে, তাই না? আবার এই পাশটাতে কিছুটা লাল রং তৈরি করেছে। তার মানে এখান থেকে কিছু লাল পানি এখানে চলে গেল, এখান থেকে কিছু নীল পানি এখানে চলে আসলো। দেখো বেগুনি একটা রং, বেগুনি একটা মাঝখানে বেগুনি রং তৈরি হচ্ছে, লাল আর নীল মিলে। এইখানেও কিন্তু তাই, এখানে হচ্ছে লাল রঙের পানিটা এখানে কিছুটা চলে আসলো আর সবুজ রঙের পানিটা এখানে কিছুটা চলে আসলো। এবং তুমি যদি এটাকে অনেকক্ষণ রেখে দাও, ধরো কয়েক ঘন্টা এইভাবে রেখে দিলে, এখন তো আমরা অল্প টাইম রেখে দিয়েছিলাম, কয়েক ঘন্টা রেখে দিলে সবগুলো গ্লাসে প্রায় সমান সমান পানি চলে আসবে। তার মানে দুই পাশের গ্লাস থেকে এই খালি গ্লাসগুলোতে পানি চলে আসবে। এবং পানি যে আসলে দুই পাশ থেকেই আসলো এটা দেখানোর জন্য আমরা বিভিন্ন কালার দিয়ে রেখেছিলাম। সো এইভাবে হচ্ছে পানিটা একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে ট্রাভেল করতে পারে। রাইট, তো এইটা কিভাবে হয়? কিভাবে একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে কিভাবে পানি গেল? আমার তো মনে হয় অ্যাবজর্পশনের কারণে, অবভিয়াসলি। তার মানে হচ্ছে টিস্যুটা পানি অ্যাবজর্ব করে ফেললো, তাহলে অ্যাবজর্ব করে আবার এই পাশে রেখে দিচ্ছে। তাহলে এইরকম হওয়ার কারণ হচ্ছে এই যে টিস্যু পেপারটা আমরা দেখি এর ভিতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেল থাকে বা পাইপের মতো স্ট্রাকচার বা ফাঁকা জায়গা থাকে। তাহলে এই ফাঁকা জায়গাগুলোর ভিতর দিয়ে পানিটা উঠে আসে। আচ্ছা, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, বা আমরা বাংলায় বলতে পারি কৈশিকতা। তাহলে এই কৈশিকতার মাধ্যমেই কিন্তু গাছপালা মাটি থেকে হচ্ছে পানি উপরের দিকে তুলে, তারপরে হলো তারা খাবার বানায় পাতার মধ্যে। সো এই যে মাটি থেকে উপরের দিকে পানি ওঠার যে প্রক্রিয়াটা, তার মধ্যে এই ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিকতা একটা বড় ভূমিকা পালন করে। আচ্ছা, তুমি এখানে টিস্যু পেপারের বদলে নরম কাপড় ব্যবহার করতে পারো, সুতি কাপড় যেটাকে বলি আমরা। সুতি কাপড় ব্যবহার করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরকম যে কোনো কিছু যেটা পানি শোষণ করে নিতে পারে সেটা দিয়ে এটা হয়ে যাবে। স্ট্রিং কতগুলো পেঁচিয়ে তারপরে যদি, তবে তুমি এটা বলতে আমার মনে পড়লো, তুমি যদি হচ্ছে সিনথেটিক ম্যাটেরিয়াল, যেমন ধরো হচ্ছে তুমি যদি নাইলনের তৈরি একটা কিছু দাও, নাইলন তো ওইভাবে পানি অ্যাবজর্ব করে না যতটা সুতি কাপড় করতে পারে। তাই নাইলনের সুতা দিয়ে দিলে এই এক্সপেরিমেন্টটা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি যদি সুতি কাপড় দাও তাহলে কিন্তু খুব সহজে এটা হতে পারে।